ওম ওম মৃতকায়ৈ ফট নমঃ আগচ্ছ আগচ্ছ মম আজ্ঞা পালয় পালয়। এই হচ্ছে বামাখ্যাপার নরকপাল। বোতল থেকে নিজেই কারণ নিয়ে খায়। হুগলির বাঁশবেড়িয়াতে কমলে কামিনী ঘাটের মুখে মা তারার মন্দির। সাধক বামাখ্যাপা এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। এই ঘাটের পাশে আছে গন্ধেশ্বরী মায়ের মন্দির এবং তৎসংলগ্ন বিরাট নাট মন্দির। কালীদহে কমলে কামিনী ঘাটে মা তারা মন্দিরে মায়ের পূজা করে আসছেন ভট্টাচার্যরা আজ কয়েক পুরুষ ধরে। ত্রিবেণীর নিকটে গঙ্গার তীরবর্তী এই ঘাটে যাতায়াত ছিল বামাখ্যাপার। তার প্রদত্ত জারজ অর্থাৎ অবৈধ সন্তানের একটি নরকপাল এই মন্দিরে পূজিত হয়ে আসছে দীর্ঘকাল ধরে। প্রতিদিন অন্যান্য আচারবিধির সাথে সাথে কারণ পান করাতে হয় এই নরকপালকে। কোনো কারণে একদিন যদি কারণ সেবা না দেওয়া হয় তাহলে এই নরকপাল নিজেই বোতল থেকে কারণ নিয়ে পান করে। এই মন্দিরের সেবায়িত পণ্ডিত মশাই শ্রী অসীম ভট্টাচার্য ব্যাকরণ তীর্থের মুখ থেকে এই ঘটনা শুনে বেশ চমকিত হলাম। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মাতারা মন্দিরে ৬-৭টি কুকুরকে সর্বক্ষণ ঘোরাফেরা করতে দেখলাম। এরা কালভৈরবের বাহন। ত্রিবেণী সঙ্গমের কাছে গন্ধেশ্বরী ঘাটে পৌঁছে প্রথমেই ভক্তি ভরে প্রণাম করে নিলাম মা গঙ্গাকে। এই ঘাটের উপরে আছে শ্মশান, যেখানে প্রথম সতীদাহ হয়েছিল। তার উপরে মা তারা মন্দির এবং পাশে গন্ধেশ্বরী মায়ের মন্দির। উল্লেখ্য, কমলে কামিনী ঘাট গন্ধেশ্বরী ঘাট নামেও সবার কাছে পরিচিত। বাংলায় এই ঘাটেই প্রথম সতীদাহ হয়েছিল। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন পাশ করে নির্মম এই প্রথাকে নিষিদ্ধ করা হয়। যদিও গোঁড়া হিন্দুরা এই বিরুদ্ধে অনেক আপত্তি তুলেছিল। আসলে সম্প্রতি এই গন্ধেশ্বরী ঘাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এইসব বাস্তব ঘটনা প্রত্যক্ষ করলাম। গন্ধেশ্বরী ঘাট সম্পর্কে তান্ত্রিক আচার্য মলয়কৃষ্ণ গোস্বামীর কাছ থেকে কিছু তথ্য জানতে পারলাম। করানোর যে রীতিটা, এটা সম্পর্কে একটুখানি বলুন। আমাদের যিনি আচার্য তুল্য, আমাদের যিনি জ্যেষ্ঠ, তাদেরকে আমরা সর্বদাই দেবতার মতন অর্চন করি। দেবতা আর আচার্যে কোনো ভেদ নেই, এক। যিনি গুরুতুল্য তিনি এবং দেবতাতে আমাদের কাছে কোনো ভেদ হয় না। তিনি আমার দাদা, আমার গুরুতুল্য, তাই কোনো ভেদ নাই। মা তারা মন্দির সম্পর্কে জানালেন অসীম ভট্টাচার্য। মুঘল সাম্রাজ্যের আগে এই মায়ের প্রতিষ্ঠা। আমাদের 14 পুরুষ ধরে। মুঘল সাম্রাজ্যের আগে? হ্যাঁ। আচ্ছা। মানে এবং আমাদের যে বাঁশবেড়ির ইতিহাস আছে, শৈলেন কুণ্ডু যে ঐতিহাসিক ছিলেন তিনি লিখে গেছেন এবং বাঁশবেড়ি লাইব্রেরিতে প্রমাণ আছে। এবং বামদেবের প্রতিষ্ঠিত হচ্ছে এই তালাব নীল সরস্বতী। তো দক্ষিণাকালী এখান থেকে দীর্ঘ 55 বছর আগে যখন খোঁড়া হয়, খোঁড়ে তখন ভিত খোঁড়ার সময় এটা পাওয়া গেছিলো এবং তারাবা তার আগে প্রতিষ্ঠিত। বামাখ্যাপা সেখানে প্রতিষ্ঠা করে দিয়ে নিগমানন্দকে বেলপাতার মধ্যে দীক্ষা দিয়ে চলে গেছিলেন। তো এই মন্দিরের অনেক ইতিহাস। 14 পুরুষ ধরে আমাদের পুজো করে আসছে। আমারই হয়ে গেল 30 বছর। 94 শেষ থেকে পুজো করছি, আজকে 2024। মায়ের তো এখানে এখনও পর্যন্ত শনিবার মঙ্গলবার আরতির সময় রাত্রিবেলা প্রত্যেক দিন শঙ্খধ্বনি এবং উলুধ্বনি পাওয়া যায়। প্রত্যেক দিনই উলুধ্বনি পাওয়া যায় বলতে শোনা যায়। যখন রাত্রিবেলা যখন আরতি হয়, কেউ না দিলেও এখানে শুনতে পায়। যারা যারা এখানে নিত্য থাকে তারা প্রত্যেকেই জানে। যারা এসে এখানে যারা পাওয়া যায় তাদের জীবনের মধ্যে অর্থনৈতিক কষ্ট। কারণ নীলতারা হচ্ছেন সরস্বতীর গুরু আর দক্ষিণাকালী হচ্ছেন মানে শনির গুরু। দক্ষিণাকালী দুজনেই একত্রিত এখানে বিরাজমান, একজন দক্ষিণা এবং একজন বামা। কোথা থেকে আসছে? আচ্ছা, তো এই যে
মায়ের মন্দিরে আপনি আজকে এসেছেন পুজো দিতে, তো এই মা এখানে কি প্রথম এলেন না? আমি প্রথম এলাম না, আমার এখানে আমার হচ্ছে অফিস, সামনেই অফিস, বাঁশবেড়িয়াতে আমার অফিস। তো আমি যাতায়াত করি এখান থেকে। 3 বছর ধরে আমি মায়ের কাছে রোজই ফুল প্রসাদ যত যেরকম যা হয় সেরকমভাবে আমি দিতে থাকি। আচ্ছা, কি এমন হলো যে 3 বছর ধরে আপনি আসছেন? কিছু এমন হয়নি, মানে যাতায়াতের পথে মা মনে হলো যেন আমাকেই ডাকে। এখানে অনেক মন্দির আছে, বাট আমি মায়ের কাছে এসে রোজ আমি পুজো দিয়ে যাই, যখন যেরকম যা মনে হয়। হেমং কুন্তলং কুন্তলং ভীমং নূতনবাকরণং কুন্তলং কুন্তলং কালিকং চর্বণ আগচ্ছ আগচ্ছ স্বাহা। ওম ভেটকায় নমঃ। বামদেব ব্যবহৃত, এবং উনি যেইভাবে বলে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন, সেইভাবে ওনার নিত্য সেবা হয়। আচ্ছা, নরকপাল না এটা? হ্যাঁ, এর যে সমস্ত নৈবেদ্য যে উপকরণ, আতপ চাল, ঘি, মধু, বেলপাতা, সিঁদুর, জবা ফুল এবং কারণ। গুরু বামদেবের ব্যবহৃত পাত্র, এবং এই পাত্রটি তার শিষ্যর কাছ থেকে আমরা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত করেছি, আমাদের কাছে এসেছে, এবং এর নিত্য পূজার বিধি আছে। সেই বিধি অনুসারে একে পূজা করা হয়, এবং এটি মায়ের পানপাত্র হিসাবে ব্যবহৃত হয়। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই পাত্রটি এই পাত্রটি পানপাত্র হিসাবে ব্যবহৃত হয়। এটি জারদ সন্তানের মাথা। হ্যাঁ, কি সন্তান বললেন? জারদ সন্তান, 8 মাসের একটি জারদ সন্তানের মাথা। এইটি হচ্ছে পাত্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ বিশেষ তিথিতে হাঁসের ডিম, 2 ফোঁটা ঘি এবং গলদা চিংড়ির ঘিলু মাখিয়ে একে দিতে হতো। এই হচ্ছে নৈবেদ্য। তো এই যে প্রথাটা আছে, এটা কিভাবে এলো, যে এই যে আপনারা যে প্রথাটার কথা বলছেন? এই প্রথাটা গুরু বামদেবের যে শিষ্য, প্রধান শিষ্য, তার মারফত উত্তরসূরি হিসাবে আমাদের কাছে পরম্পরা ভক্তি হিসাবে আসে। বামদেব যেই মন্ত্রে পুজো করতেন, সেই মন্ত্রে উত্তরসূরি তিনি যেরকম শিখিয়ে দিয়ে গেছেন, সেই মন্ত্র লিখিত আছে, এবং এই মন্ত্র প্রচার করার জন্য নয়। সে মন্ত্র কোথায় আছে? সেই মন্ত্র এর মধ্যে কাগজে আমরা লিখে নিয়েছি, আমাদের কাছে আছে, লিপিবদ্ধ আছে, পুঁথিতে লিপিবদ্ধ আছে। সেখান থেকে আমরা এগুলো অন্য জায়গায় প্রচার করবার জন্য, প্রকাশ করার জন্য নয়। এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এটিকে সুদর্শনের মতন গুরু পরম্পরায় যে কথা শুনেছি, যে চালান ছাড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা বিভিন্ন প্রেত কর্মের জন্য ব্যবহৃত হয়, বিভিন্ন ঝামেলা আটকানোর জন্য ব্যবহৃত হয়, বিভিন্ন রকম ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে এটাই হচ্ছে কার্যকারী। হ্যাঁ, এই প্রেত যদি কারো গৃহিণী থাকেন, এবং ওই ঘরে যদি কোনো মায়েরা যদি থাকেন, কোনো মহিলা যদি থাকে, তাহলে কিন্তু যে পুরুষ থাকে সেই বাড়িতে, তাদের উপর অনেক অত্যাচার হয়। ইনি মহিলাদের খুব ভালোবাসেন, মা রূপে দেখেন, বাচ্চা শিশু তো মা রূপে দেখেন, এবং তাদের বাড়িতে কিছুতেই কোনো ভালো কাজ আর হতে দেবে না। যার জন্যই একে মন্দিরে আলাদা করে শ্মশান জায়গার শ্মশান ক্ষেত্রে রাখা হয়েছে। মানে এটা পরীক্ষিত, একদম 100% পরীক্ষিত। আচ্ছা, এটা একটু দেখান তো ভালো করে, হাতে তুলে একটু ক্যামেরার সামনে নিয়ে এসে চারপাশটা একটু ঘুরে ফিরিয়ে দেখান। এটা বাঁধানো হয়েছে মনে হচ্ছে চারপাশটা। হ্যাঁ, যাতে নষ্ট হয়ে এবং এর চোখ এই দুটি চোখ, এই সোনার জিপ করা আছে, আর রূপো দিয়ে চারিদিকটা বাঁধিয়ে দেওয়া আছে, নাক থেকে শুরু করে সবটাই এই সোনার একটা জিপ করে দেওয়া আছে। আচ্ছা, এবং উনি সেবা দেন, বোঝা যায় ওনাকে যে কারণ দেওয়া, উনি সেবা দেন কিন্তু রাত্রিবেলা পুরোটাই উনি নিয়ে নেন, পুরো কারণটাই উনি গ্রহণ করেন। এই তো কারণ দিলেন আপনি, এই যে কারণ দিলাম। আরেকটি কথা, আরেক ওই যে ওখানে ভিজিয়ে রাখতে হয়, উনি খুব ভালোবাসেন, এই যে ভিজিয়ে দিলাম। এবং ধরুন মন্দির বন্ধ রয়েছে, 3-4 দিন ব্যবহার হয়নি, 3-4 দিন হয়তো সেবা হয়নি, কোনো ক্রমে ওর সেবা হয়নি, মেন সেবক দাদা হয়তো নেই মন্দিরে, তখন ওই সিল করা বোতল যদি রাখা থাকে, আমার বাড়িতে যখন ছিল এরকম ঘটনা ঘটে, বোতল খুলে খেয়ে নেবে, সিল বোতল খোলা অবস্থায় বোতল শেষ হয়ে যায়, এতটা শেষ করে, অথচ মন্দির লক করা, কেউ ঢোকে না। এটা কি মত দিলে? এটা হচ্ছে ভ্যালেন্টাইন, ভক্তরা দিয়ে গেছে, অনেক রকমের আছে এখানে, ভক্তরা দিয়ে যায় মত, অনেক রকমের, রেড লেবেল আছে, ভ্যালেন্টাইন আছে, জ্যাক ড্যানিয়েলস আছে, মানে এইসব দামি দামি মদ সমস্ত ভক্তরা এসে সব ভক্তরা সব দিয়ে, এবং আতপ চাল,
স্পেশাল ঘি, এই যে বাড়িতে তৈরি করে সেই ঘি। এই ঘি আপনি এক ফোঁটা হাতে নিয়ে বুঝতে পারেন, এই জন্য তরল ঘি। এক ফোঁটা আপনার যদি দেওয়া হয় আঙুলে হাতে একটা গন্ধ ছাড়ে দেখুন, একদম দ্রব্য ঘিতে এটা। আচ্ছা, এটা বেশি পছন্দ করে। তো প্রতিদিন এরকম ভাবে নিত্য সেবা করা হয়? প্রত্যেক দিন। এবং চাক ভাঙা মধু উনি সেবা দেন। আবার গোবিন্দভোগ চালটা খুব ভালোবাসেন। আচ্ছা, যখন এই নরকপালের উপরে আপনারা মদ দিচ্ছেন তখন তো একটা মন্ত্র পাঠ করছেন? অবশ্যই, একটা নয় অনেকখানি মন্ত্র আছে। এবং সেটা মানে বামদেবকৃত আর কি। আচ্ছা, সেই মন্ত্রটা কি বলুন? না, বামদেবকৃতর পর যে বামদেবের যে শিষ্য পেয়েছিলেন সেই শিষ্য একটা পুঁথিতে লিখে গেছিলেন। সেই পুঁথি থেকে বংশ পরম্পরা যখন আসে, আমার কাছে সেই মন্ত্র যখন আসে, এটা গুপ্ত মন্ত্র, এটা প্রচার করার জন্য নয়। যত গুপ্ত তত পোক্ত বলা হয় না, যার জন্য এটা কিন্তু প্রচার করবার জন্য নয়। ওটা আমিই জানি, কিন্তু আমার আর এই যত মন্দিরে সব আমার শিষ্যরা রয়েছে তারা কেউই কিন্তু জানে নাই। আমি ছাড়া একে কেউ হাত দেয় না। গন্ধেশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন মন্দিরের সেবায়েত শৈলেন ভট্টাচার্য। তার সাথেও দুটো কথা বলে নিলাম। হ্যাঁ, এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বিকে পাল, কলকাতা ওনার বাড়ি হচ্ছে 92 সভাবাড়ি, ঠিক আছে। তা উনি এখান দিয়ে বিজনেসে যেতেন, বিজনেস করতেন। তা বিজনেস করতে করতে যেতে যেতে কোনো একটা বিপদের মধ্যে পড়েছে। সেখান থেকে উনি যাই হোক ওনার যে অনুযায়ী বেঁচে আসবেন। তারপরে উনি চিন্তাভাবনা করেন যে এখানে একটা মন্দির, আমার ইষ্ট দেবীর একটা মন্দির তৈরি। উনি হচ্ছেন গন্ধবণিক মা গন্ধেশ্বরী, মা ওনার ইষ্ট দেবী, তাই এখানেতে করেছিল। এই ঘাটটির দুটি ইতিহাস আছে, একটি প্রাচীন আর একটি নব্য। প্রাচীন আমাদের সাহিত্যের ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে যেটা পাওয়া যায়, চণ্ডীমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল গ্রন্থে উল্লেখিত যে বণিক গঙ্গার মাঝখানে বাণিজ্য সেরে ফেরার সময় ত্রিবেণী সঙ্গমের কাছে কমলে কামিনী ঘাটের মধ্যে, এই ঘাটটির নাম হচ্ছে কমলে কামিনী ঘাট। এই কমলে কামিনী ঘাটের গঙ্গার মধ্যে দেখতে পেলেন যে দেবী চণ্ডিকা তাকে দর্শন দিলেন। বৃহৎ মুখমণ্ডল এবং একটি মুখ দিয়ে তিনি হাতি গিলে খাচ্ছেন, জীবন্ত হাতি, আরেকটি মুখ দিয়ে জীবন্ত হাতি উগলে বের করে দিচ্ছেন। এটি হচ্ছেন সেই চণ্ডীমঙ্গল খ্যাত কমলে কামিনী ঘাট। এই তো গেল প্রাচীন ইতিহাস। নব্য ইতিহাস, আজ থেকে 250-300 বছর আগেকার ইতিহাস যদি ধরা হয়, তাহলে কলকাতাস্থিত প্রখ্যাত বিকে পালের বংশধরেরা, তার পূর্বজ যারা বংশধররা আছেন, এনারা ছিলেন বেনে জাতে। এবং এদের ইষ্ট বা কুলদেবী মা গন্ধেশ্বরীর মন্দির এখানে প্রতিষ্ঠিত আছে। উপরেই মা গন্ধেশ্বরীর মন্দির দেখতে পাবেন। সেই জন্য তাদের সেই গন্ধেশ্বরী মন্দিরের জন্য এই জায়গাটার নাম পরবর্তীকালে কমলে কামিনী ঘাটের পর নাম হয়েছে গন্ধেশ্বরী তলা ঘাট। ঘাটের উপরে মাতারা মন্দিরে তখন জোর কদমে চলছিল পূজা পাঠ। আর ঘাটে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম তান্ত্রিক আচার্য মলয়কৃষ্ণ গোস্বামীর সাথে। এই ঘাটের আরেকটি মাহাত্ম্য হচ্ছে, এই ঘাটে একটি প্রাচীন পঞ্চমুণ্ডির আসন আছে। বেশিরভাগ পঞ্চমুণ্ডির আসনই সাধকরা সিদ্ধিলাভ করার পরে সেই আসনকে অভিসম্পাতিত করে দেন বা বিসর্জন করে দেন। এই পঞ্চমুণ্ডির আসনটি কিন্তু অভিসম্পাতিত বা বিসর্জনকৃত নয়। এই ঘাটের প্রচুর সিদ্ধ মহাত্মাদের আগমন ঘটেছিল। গঙ্গার ঠিক অপোজিটেই, উল্টো দিকেই নিগমানন্দ পরমহংসদেবের বাসভবন, এবং তৎপূর্বেও গঙ্গার ঠিক উল্টো দিকে আর একজন বাংলার শক্তি সাধক, প্রখ্যাত শক্তি সাধক এবং মূল শক্তি সাধক বাংলার প্রাচীন রামপ্রসাদ সেন ঠাকুরের ভিটে বাড়ি উল্টো দিকে। পূর্বে গঙ্গার ঠিক মাঝখানে এই চড়াটি ছিল না, এখন এই চড়াটি পড়েছে। আগে গঙ্গার মূল যাতায়াতের পথ ছিল হালিশহর থেকে নৌকোযোগে এই ঘাট। তখন এইসব সমস্ত সাধকরা আসতেন। কথিত আছে বামদেব নিজেও এইখানে এসেছেন এবং এই পঞ্চমুণ্ডির আসনে এই সমস্ত সাধকদের মধ্যে কেউ হয়তো সিদ্ধি লাভ করেছিলেন, যে কারণে এই পঞ্চমুণ্ডির আসনটি এখনও এখানে রক্ষিত রয়েছে। বিশেষ করে এখানে ঠাকুর রামপ্রসাদ সেনের একটি বিশেষ প্রভাব ছিল
এই এরিয়ায়। এই শ্মশানটির আরেকটি মাহাত্ম্য রয়েছে প্রাচীন, যেটি হলো যে ত্রিবেণী শ্মশান, যে তিনটি নদীর সঙ্গম, একদিক দিয়ে সরস্বতী নদী আর একদিক দিয়ে জলঙ্গি এসে মিশেছে, একটি নদী, তিনটে নদী এসে মিলেছে, তার মূল সঙ্গমস্থলী ছিল এই ত্রিবেণী। বাংলার হিন্দুদের প্রধান তীর্থক্ষেত্র। এখানে প্রাচীন কুম্ভ মেলা হতো, যে মেলা পুনরায় আবার চালু হয়েছে বর্তমানে। এবং এই ত্রিবেণী শ্মশানের মাথা হচ্ছে এই শ্মশানটি। এবং এখান থেকে গঙ্গা ভেতর দিকে ঢুকে গিয়ে অনেকটা জায়গা খেয়ে নিয়েছে, মেন শ্মশানটা ভেঙে দিয়েছে। ত্রিবেণী শ্মশানটা লাস্টের দিকেরটা ত্রিবেণী বলে খ্যাত, এবং মাথাটি গন্ধেশ্বরী তলা ঘাট বলে খ্যাত। এই গন্ধেশ্বরী তলায় অখণ্ড বাংলায় প্রথম যে সতীদাহ প্রথা হয়েছিল, সেই চিতাটি আজও সংরক্ষিত অবস্থায় আছে। আজকের অনুষ্ঠানটি হচ্ছে এটি দীক্ষা অনুষ্ঠান, এবং এখানে যারা বিভিন্ন রকম পারিবারিক বা সামাজিক ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছেন, তারা এখানে মায়ের কাছে পূজা দিচ্ছেন এবং যজ্ঞ করাচ্ছেন তাদের নিজস্ব মঙ্গল কামনায়। এখানে সেই অনুষ্ঠান আজকে চলছে। এই হচ্ছে বাংলার প্রাচীন সতীদাহ প্রথার প্রথম চিতা সংরক্ষিত, এবং এটি হচ্ছে ত্রিবেণী শ্মশানের মাথা।